আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মাঝ আকাশে ট্রাম্পের বিমানের যাত্রী গোলযোগ, ফিরে গেলেন ঘাঁটিতে। সড়কের বেহাল অবস্থা, ঈশ্বরদীর 2 ইউনিয়নে দুর্ভোগে লাখো মানুষ। বাংলাদেশের ক্ষুদ্র ঋণ মডেল ও আর্থিক অন্তর্ভুক্তি পদ্ধতিতে মালদ্বীপের গভীর আগ্রহ। সর্বশেষ জানাবো সিরিয়াল কিলার সম্রাটের ঘটনায় আবার আলোচনায় রসু খাঁ, কোথায় আছেন তিনি? শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মাঝ আকাশে ট্রাম্পের বিমানে যাত্রী গোলযোগ, ফিরে গেলেন ঘাঁটিতে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। উড়োজাহাজটিতে সামান্য বৈদ্যুতিক গোলযোগ দেখা দেওয়ায় মাঝ আকাশ থেকে সেটিকে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরিয়ে আনা হয়। বুধবার 21 জানুয়ারি CNN এর প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা কেইটলান কলিংস জানিয়েছেন, স্থানীয় সময় রাত 11:07 দিকে এয়ারফোর্স ওয়ান নিরাপদে বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে প্রেসিডেন্টের বিদেশ সফর সাময়িকভাবে বাধাগ্রস্ত হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে নিশ্চিত করেছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি ফিরে এলেও ট্রাম্পের দাভোস সফর বাতিল করা হয়নি। তবে নিরাপত্তার খাতিরে এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীরা দুটো ছোট বিমানে ভাগ হয়ে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, রাত 11:45 দিকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে বিকল্প বিমানে চড়ে তারা আবার গন্তব্যের দিকে রওনা দেওয়ার পরিকল্পনা করেন। প্রেসিডেন্টের এই জরুরি অবতরণের খবর ছড়িয়ে পড়ার পর তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছরের সেপ্টেম্বরও হাইড্রোলিক সমস্যার কারণে তাকে বহনকারী হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে হয়েছিল। সে সময় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, যুক্তরাজ্যে যাওয়ার পথে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে বহনকারী হেলিকপ্টারে কারিগরি গোলযোগ দেখা দিলে সেটিকে নিকটবর্তী একটি বিমান ঘাঁটিতে নামানো হয় এবং এরপরে তারা বিকল্প হেলিকপ্টারে যাত্রা সম্পন্ন করেন। বারবার এই ধরনের যান্ত্রিক ত্রুটির ঘটনার প্রেসিডেন্টের যাতায়াতে ব্যবহৃত আকাশযানগুলো রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে। সড়কের বেহাল অবস্থা, ঈশ্বরদীর 2 ইউনিয়নে দুর্ভোগে লাখো লাখো মানুষ। বছরের পর বছর সংস্কারের অভাবে ঈশ্বরদী উপজেলার পদ্মা তীরবর্তী লক্ষ্মীকুণ্ডা ও পাকশী ইউনিয়নের প্রায় 17 কিলোমিটার সড়ক এখন চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কের কোথাও পিচের অস্তিত্ব নেই, উঠে গেছে ইট, পাথর ও সুরকি। পুরো সড়ক জুড়েই সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় খানাখন্দ। ফলে এই সড়ক নির্ভর 15টি গ্রামের প্রায় 1 লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। নদীরক্ষা বাঁধ হিসেবে নির্মিত এই বাঁধটি পরবর্তী সড়কে রূপান্তর করা হয়, তবে বর্তমানে 17 কিলোমিটার দীর্ঘ সড়কটি কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এই সড়ক নিয়ে এখন রিকশা, ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা কিংবা ছোট যানবাহন চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়েছে। বাধ্য হয়ে কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের। সড়কের এই বেহাল অবস্থার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চরাঞ্চলের কৃষকেরা। উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে তাদের। অনেক ভাঙাচোরা সড়কে পণ্য পরিবহনের ঝামেলা এড়াতে জমিতেই পাইকারদের কাছে তুলনামূলক কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকেরা। জানা গেছে, 90-এর দশকে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর LGEDর 1 লেন বিশিষ্ট এই পাকা সড়কটি নির্মাণ করে। পরবর্তীতে 2014 সালের সড়ক ও জনপথ অধিদপ্তরের সওজ তত্ত্বাবধানে সড়কটি 18 ফুট প্রশস্ত করে 2 লেনে উন্নীত করা হয়। সড়কটি প্রথমে পানি উন্নয়ন বোর্ড, পরে LGED এবং বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের অধীনে রয়েছে। তবে 2019 সালের পর থেকে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়দের মতে, বাঁধের উপর নির্মিত এই সড়ক দিয়ে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা, কামালপুর, নুরুল্লাপুর, চলকাত্রা, বহরামপুর, পাকুড়িয়া, রূপপুর, চররূপপুর, দাদাপুর, কৈকুণ্ডা, বিলকেদার, চর কুরুলিয়া এবং পাবনা সদর উপজেলার চর ভাবানীপুর সহ মোট 15টি গ্রামের মানুষ যাতায়াত করতেন। এই এলাকায় প্রায় 1 লাখ মানুষের বসবাস। এ সময় এটি ছিল তাদের চলাচলের প্রধান সড়ক।
পাকুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিরা জাহান বলেন, সড়কের পাশেই আমাদের কলেজ। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়, কিন্তু সড়কের এমন অবস্থা যে কোনো যানবাহন চলাচল করতে পারে না। বৃষ্টি হলে কাদা পানিতে হেঁটেও চলা যায় না। অনেক সময় কলেজে যাওয়ার পথে শিক্ষার্থীদের জামা কাপড় নষ্ট হয়ে যায়। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা প্রয়োজন। লক্ষ্মীকুণ্ডা এমপির মোড় এলাকার ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, ডাম্প ট্রাক ও 10 টাকার বালু ও ইটবাহী ট্রাক চলাচলের কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়ে গেছে। সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে, ফলে অটোবাইক, সিএনজি রিক্সা কিংবা মোটরসাইকেল চলাচল করতে পারছে না। শুধু ভারী ট্রাক চলাচল করছে, মাঝে মধ্যেই সেগুলো গর্তে পড়ে উল্টে যায়, বলেন তিনি। লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউল ইসলাম বলেন, এই সড়কের উপর দিয়ে এখন যানবাহন চলাচলের কোনো সুযোগ নেই। পিচঢালা সড়কের কোথাও পিচ আর অবশিষ্ট নেই। পুরো সড়ক জুড়েই বড় বড় গর্ত। ইউনিয়ন পরিষদের পক্ষে এত বড় সড়ক সংস্কারের মতো অর্থ নেই। সড়ক ও জনপথ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে এখনো কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুর আহমেদ বলেন, এই সড়ক সহ জেলার আরও কয়েকটি সড়ক পুনর্নির্মাণের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সড়কটি পুনর্নির্মাণ করা হবে। বাংলাদেশের ক্ষুদ্র ঋণ মডেল ও আর্থিক অন্তর্ভুক্তি পদ্ধতিতে মালদ্বীপের গভীর আগ্রহ। বাংলাদেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্ষুদ্র ঋণ ও মাইক্রো ক্রেডিট এবং আর্থিক অন্তর্ভুক্তি মডেল মালদ্বীপে প্রয়োগ করার প্রবল আগ্রহ প্রকাশ করেছে দেশটির শীর্ষ ব্যবসায়ী সংগঠন মালদ্বীপ ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির MNCCI। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরিতে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে মালদ্বীপ সফরের আহ্বান জানানো হয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে মালদ্বীপ চেম্বারের সভাপতি মোহাম্মদ মামদুহ এবং পরিচালনা পর্ষদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক আলোচনার তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে মালদ্বীপের ব্যবসায়ী নেতারা উল্লেখ করেন, বাংলাদেশের ক্ষুদ্র ঋণ মডেলটি বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনের একটি সফল রোল মডেল হিসেবে স্বীকৃত। মালদ্বীপের তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তারা এই মডেলটি নিজেদের দেশে কার্যকর করতে চান। মালদ্বীপের ব্যবসায়িক নেতৃবৃন্দ বাংলাদেশের সাম্প্রতিক অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্প ও প্রযুক্তি খাতের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেন। এই অগ্রগতি সরাসরি প্রত্যক্ষ করতে তারা গণমাধ্যম প্রতিনিধি সহ একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে দ্রুত বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। দুই দেশের বেসরকারি খাতের যোগাযোগ বাড়াতে যৌথ বাণিজ্য মেলা ও প্রদর্শনী আয়োজনের প্রস্তাবও বৈঠকে উঠে আসে। হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান যে লজিস্টিক্স ও সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হচ্ছে। তিনি মালদ্বীপের ব্যবসায়ীদের বাংলাদেশের বিস্তৃত শিল্প ভিত্তি এবং প্রতিযোগিতামূলক উৎপাদন খাতকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। হাই কমিশনার মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কঠোর পরিশ্রম ও দেশটির অর্থনীতিতে তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা চলাকালে মালদ্বীপের ব্যবসায়ী প্রতিনিধিরা অতীতে মালদ্বীপের পানীয় জলের সংকট দেখা দিলে বাংলাদেশের দ্রুত ও কার্যকর সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকের শেষে উভয় পক্ষ দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমঝোতা স্মারক MOU স্বাক্ষরের বিষয়ে একমত পোষণ করেন। এই উদ্যোগ সফল হলে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক কূটনীতির এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।